সো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো প্রচেষ্টা প্রকল্প। সবাই 1000 টাকা করে পাবেন, আবেদন করুন অনলাইনে। প্রচেষ্টা প্রকল্পের জন্য আপনি কীভাবে আবেদন করবেন অনলাইনে একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এবং কীভাবে সেই অ্যাপটিকে ডাউনলোড করবেন, কীভাবে আপনি সম্পূর্ণ প্রসেসে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে আজকে ভিডিও আলোচনা করব। তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা বলে দিই, প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে, যেটি হলো প্রচেষ্টা অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে প্রচেষ্টা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই ওয়েবসাইটে কিছু সমস্যা চলছে, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করা যাচ্ছে না। তো চলুন আমি দেখে দেবো কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস, এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলোও বলবো। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেব, আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইল স্ক্রিনটি বড় করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে এই ভিডিওটি দেখতে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি এখানে সিম্পল আপনি এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো গাইস চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এবার কীভাবে এটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডাউনলোড আপনি যেখানে করেছিলেন অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। সেখানে প্রচেষ্টা প্রকল্প .apk অ্যাপস থাকবে, সেখানে আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো চলুন এবার দেখাবো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসে। সো বন্ধুরা, প্রচেষ্টা অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি প্রচেষ্টা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রচেষ্টা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা প্রচেষ্টা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো চলুন আমি ওপেন করছি প্রচেষ্টা অ্যাপ্লিকেশন। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারভিউ আসবে। আপনার সামনে ভাষা চুজ করতে বলবে। সিম্পলি আমি বাংলা করে নিচ্ছি, আপনি আপনার মন মতো করে নেবেন। ওকে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেটিতে ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে ওটিপি আসবে, কিছুক্ষণ ওয়েট করব বন্ধুরা। ওকে, তো আমার ফোনে ওটিপি চলে এসছে। আমি ওটিপিটিকে কপি করে এখানে আমি পেস্ট করে দেব, এবং তারপর এখানে পেস্ট করে দিয়েছি আমি। ওটিপি যাচাই করে এখানে ক্লিক করবেন। তো আপনার লোকেশনটি আপনি অন করে দেবেন। ওকে গাইস, আপনার লোকেশনটি আপনি অন করে দেবেন। ওকে, তো এইখানে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। তো গাইস, আবেদন করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সো বন্ধুরা, প্রচেষ্টা অ্যাপ্লিকেশনটি খোলার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপনার পরিবারে একমাত্র উপার্জনকারী। তো আপনি যদি আপনার পরিবারে একজন উপার্জনকারী হন তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না হন তাহলে না দেবেন। তো আমি যেহেতু একজন উপার্জনকারী তাহলে আমি এখানে হ্যাঁ দিচ্ছি। আপনি কি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী? তো এখানে বেসরকারি না সরকারি এখানে অপশান আছে, তো আমি এখানে দিয়ে দিই দুটোর মধ্যে কোনোটিই নয়। আপনি কি সরকারের কাছে কোনো যোজনা সহায়তা পান? তো আমি এখানে না দিয়েছি। তো আপনার বর্তমান পেশা কি? আমি ডেইলি লেবার দিয়েছি এবং সেভ করুন এখানে ক্লিক করেছি। ওকে, তারপরে আপনি আপনার ব্যাংকের ডিটেলসগুলি সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। আপনি আপনার ব্যাংক বই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দুবার দেখে দিয়ে দেবেন। তারপরে আপনার আইএফসি কোডটি দিয়ে দেবেন। আইএফসি কোড দেওয়ার পরে আপনার ব্যাংকটি কোথায় অবস্থিত সেটি অটোমেটিকলি নিয়ে নেবে, এবং আপনার কী ব্যাংক সেই ব্যাংকের নামও নিয়ে নেবে। তারপর আপনারা সেভ অ্যান্ড এগোন এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা কী ডিটেলস দিতে চান। তো আমি এখানে যেহেতু আধার কার্ড দিয়েছি, আপনারাও আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন। আধার কার্ডে সব ডিটেলস ভ্যালিড এবং ভেরিফাই থাকে। তো এখানে সেভ অ্যান্ড এগোনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। এখানে আবেদনকারীর নাম দেবেন, আবেদনকারীর এখানে দিয়ে দেবেন আবেদনকারীর নাম, এখানে দেবেন আবেদনকারী বাবার নাম, আবেদনকারী পুরুষ না মহিলা সেটি আপনি দেবেন, আর এখানে লিঙ্গ কী সেটি দেবেন। তারপর দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। আধার কার্ড অনুযায়ী যদি করে থাকেন তাহলে আধার কার্ড অনুযায়ী দেবেন, আর যদি ভোটার কার্ড অনুযায়ী করে থাকেন তাহলে ভোটার কার্ড অনুযায়ী দেবেন। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে অটোমেটিকলি আপনার বয়স নিয়ে নেবে, কত বছর বয়স। তারপরে আপনি স্থায়ী বাসিন্দা কোথাকার, নদীয়ার। তারপরে আপনার বিধানসভা কোনটি। তারপরে আমার যেহেতু কৃষ্ণনগর উত্তর, তাই আমি কৃষ্ণনগর উত্তরটি এখানে দিয়ে দিয়েছি। আপনার গ্রাম না নগর,
এখানে গ্রাম করে দেবেন। আবার তারপরে হচ্ছে আপনার এটি ব্লক কোনটি, তো ব্লক দিয়ে দেবেন। তারপরে আপনার পঞ্চায়েতের নাম দেবেন, তারপরে গ্রামের নামটি চাইবে, এখানে পঞ্চায়েতের নাম চাইবে, তারপর গ্রামের নামটি চাইবে, পিনকোড চাইবে, আপনার ডাকঘর কোনটি সেটি চাইবে, তারপরে আপনার পুলিশ স্টেশন চাইবে। তো এইগুলো আপনি সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে নিচে চলে আসছি, নিচে এসে দেখতে পাচ্ছেন আপনার বার্ষিক উপার্জন কত। তো আমার উপার্জন যেহেতু 5,000 টাকার কম, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড এগোন এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর আপনি আধার কার্ডের একটি ছবি তুলে দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি আপনি সিম্পলি এখানে দিয়ে দেবেন। আর আধার কার্ডের ছবি দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ওকে গাইস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার আধার কার্ডের ছবিটি দিয়ে দেবেন। তারপরে এখানে পাসপোর্ট সাইজ ছবিটি দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি দিয়ে দিয়েছি এবং আপনারা নিচে চলে যাবেন। তারপরে এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিজিটাল যে রেশন কার্ড আছে সেটি কোন ফরম্যাটে, সেই PAYY নাকি PHH এই ধরনের কার্ড নাম্বার থাকে আপনারা কার্ডে দেখতে পাবেন। তো এখানে আপনারা কার্ডের কোন ধরনের কার্ড সেটি দিয়ে দেবেন। আমার যেহেতু PHH তো আমি PHH দেবো এবং আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের ডিজিটাল কার্ড নাম্বার। তো ডিজিটাল কার্ড নাম্বার দেওয়ার পরে সেভ অ্যান্ড এগোন এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে। ডিটেলস আপনারা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তো আমি একবার করে চেক আউট করে নিচ্ছি আমার ডিটেলসগুলি ঠিকঠাক আছে কিনা। তো চলুন আমি দেখে নিই, তারপরে আপনি ভিডিওটি স্টার্ট করছি। সো গাইজ, আপনি এগিয়ে যাবার ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজে আপনি যে আবেদন করেছেন আবেদনকারীর নাম থাকবে, আবেদনকারী বাবার নাম থাকবে, আবেদনকারীর জন্ম তারিখ থাকবে, আবেদনকারী বয়স কত সেটি থাকবে, যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটি থাকবে, আপনি স্থায়ী বাসিন্দা রুরাল না আরবান সেটি এখানে দেখাবে, আপনি কোথাকার বাসিন্দা সেটি দেখাবে, আপনার বিধানসভা কি সেটি দেখাবে, তো আপনার গ্রামের নামটি দেখাবে, আপনার পিনকোড দেখাবে, আপনার ডাকঘরের নাম দেখাবে এবং আপনার থানার নামটি দেখাবে। এবং আপনি যার জন্য আবেদন করেছেন সেটি হলো কি ডেইলি লেবারের জন্য আমি আবেদন করেছি। আপনার উপার্জন কত, আমি আমার 5,000-এর নিচে উপাদান যা আমি 5,000-এর নিচে দিয়েছি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। আপনারা একবার সব কিছু মিলিয়ে নেবেন। ওকে, সেটি মিলিয়ে নেবেন, সব কিছু আপনি একবার করে মিলিয়ে নেবেন গাইজ। তো চলুন পরবর্তী স্টেপ দেখা যাক। সো গাইজ, আমি সব ডকুমেন্টগুলো দেখে নিয়েছি, আমার ডকুমেন্ট সব ঠিক আছে বলে আমি এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবো। তো আপনারাও সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আবেদনকারী জমা করুন, এখানে দয়া করে আপনার দেওয়া সমস্ত সব তথ্য ঠিকঠাক মিলে নেবেন। তো আমি আপনাদের আগে থেকে বলে দিয়েছি আপনারা সব তথ্য মিলে নেবেন। তো আমার যেহেতু মিলানো হয়ে গেছে, তো আমি এখানে হ্যাঁতে ক্লিক করব। তো এখানে আপনার আঙুল দিয়ে আপনার একটি সিগনেচার করতে হবে, তো আমি সিগনেচার করে দিচ্ছি। তো চলুন সিগনেচারটি আপনিও করে দেবেন। সো গাইজ, এই যে হোয়াইট প্যাড থাকছে এখানে আপনারা সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পরে আপনারা জমা করুন, এখানে ক্লিক করবেন। ওকে গাইজ, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে ওয়েট হচ্ছে এখানে তথ্য। তো যেহেতু আমার প্রকল্পটি নেওয়া হয়ে গেছে, তো আপনারা এক কাজ করবেন, আপনারা একটি স্ক্রিনশট মেরে রাখবেন। ওকে, সো গাইজ, আমার ফর্মটি অ্যাপ্লাই করা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারাও যদি ডেইলি লেবার হয়ে থাকেন বা আপনারা যদি অন্য কাউকে যদি এই ফর্মটি অ্যাপ্লাই করে দিয়ে থাকেন, তো অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।